14 দাগ। এ একটি কাজ 10 দিনে করে, এ একটি কাজ 10 দিনে করতে পারে। বি ওই কাজটি 20 দিনে করতে পারে। ঠিক আছে, তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটি কত অংশ বাকি থাকে? তাহলে বলো বন্ধুরা, এদের টোটাল ওয়ার্ক কি করে পাবো? 10 আর 20 লসাগু কত হয়ে যাবে? 20। 10 দুগুণে 20, 20 এককে 20, তাহলে এদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এখন বলছে তাহলে এ প্লাস বি দুজনে মিলে যদি একসঙ্গে খায়, 2 আর 3 কত? 3 ইউনিট করে খাওয়ার ক্ষমতা। বলছে 5 দিন একসাথে করবে, তাহলে একদিনে যদি 3 ইউনিট করে কাজ করতে পারে, 5 দিনে কত করবে? 3 5 15 ইউনিট, মানে 15টি আম, ধরো 20টা আম তার খাওয়া দরকার, 3 5 15টি আম, 15টি আম তাদের খাওয়া হয়ে গেল, বাকি থাকলো আর কত? 5টি। জানতে চেয়েছে কি যে 5 দিন কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। তাহলে 15 20-র মধ্যে 15 খাওয়া হয়ে গেছে, বাকি আছে আর কত? 5। মোট কাজের মধ্যে তাহলে 5 এককে 5, 4 5 20, তাহলে আর কত অংশ বাকি আছে? 1/4 অংশ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ বাকি থাকবে। 14 দাগের এ হয়ে যাবে সঠিক উত্তর। বুঝা যাচ্ছে? বুঝতে পারছো কি? যদি সমস্যা হয় অবশ্যই জানো। ঠিক আছে, পুনরুদ্ধার চেষ্টা করো। পুনরুদ্ধার বলছে এ ও বি একটি কাজ করি, এ প্লাস বি কদিনে কাজটা করে? এ প্লাস বি একটি কাজ 30 দিনে কাজটা করতে পারে। ঠিক আছে, বি ও সি সেই কাজ 20 দিনে করে, বি আর সি সেই কাজ 20 দিনে করে, সি আর এ সেই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? মানে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে যদি কাজটি করে, তাহলে তারা কাজটি কত দিনে শেষ করবে? ডে, এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্ক কিভাবে হয়? এদের লসাগু করতে হয়। 30 20 আর 15 লসাগু, যদি বড় সংখ্যা আমরা 30 ধরে নিই, তাহলে 15 দুগুণে 30, 30 তো 30-এর ভিতর 15 অলরেডি চলে গেছে। 20 দেখো, 10 দুগুণে 20, 3 10 30, তাহলে 20-র মধ্যে 10 আছে যা 30-এর মধ্যে অলরেডি আছে, 2 নেই, তাহলে 30 দুগুণে 60 হয়ে গেল টোটাল ওয়ার্ক বাই এদের এলসিএম। 30 দুগুণে 60 হয়ে গেল এফিসিয়েন্সি, 3 20 60 আর 4 15 60 হয়ে গেল এদের এফিসিয়েন্সি, কর্মক্ষমতা। এখন যদি তোমরা ভালো করে দেখো, আমরা যদি সবগুলো যোগ করে দিই, তাহলে এ আর এ দুটো এ পাবো, বি আর বি দুটো বি পাবো, আর সি আর সি দুটো সি পাবো। এদের টোটাল কার্যক্ষমতা কত? 3 2 5 আর 4 9 হচ্ছে এদের কার্যক্ষমতা। এ বি সি দুটো এ দুটো বি আর দুটো সি, এদের কার্যক্ষমতা হচ্ছে 9। 2 যদি কমন নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি এদের কার্যক্ষমতা হচ্ছে 9। 2 দিয়ে যদি কেটে দাও, তাহলে 4, মানে এ প্লাস বি প্লাস সি এদের একদিনে কার্যক্ষমতা হচ্ছে 4.5। তাহলে 4.5 ইউনিট কাজ নিয়ে 60 দিনে 60টা মূল কাজ করতে, টোটাল কাজ করতে কদিন সময় লাগবে? 0 দিয়ে 10 তুলে দাও, 3 15 45, 4 15 60, আর তো কাটাকুটি যাবে না, তাহলে 4 10 40, 40/3 দিনে এরা বাকি কাজটা করতে পারবে। 15 দাগ, 40/3 নেই, 40/3কে যদি ভাঙি,
তাহলে ৩ × ৩ = ৩৯, ১৩×১=৩ দিন। এটা নিশ্চয়ই উত্তর আছে। দেখো ১৩×১=৩, অতএব ১৫ দাগের ডি হয়ে গেল সঠিক উত্তর। বুঝে গেল কি এখানে 2A 2B 2C শুধুমাত্র 2 কমন দিলে ABC পেয়ে গেলাম। এই সবার মিলে 9, তাহলে 2 দিয়ে ভাগ করলে 4.5 হয়ে গেল। 4.5 ইউনিট কাজ করে পুরো 60টা কাজ করতে কদিন সময় লাগবে? ১৩×১=৩ দিন। বোঝা গেল কি? যদি না বোঝা থাকে, যদি কোথাও সমস্যা হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট 16 দাগটা সবাই চেষ্টা করো। 16 দাগ, দেখো সবাই 16 দাগ চেষ্টা করো সবাই। 16 দাগ, 16 দাগ, 16 দাগে বলছে একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। এখন ঘন্টা বলে দিয়েছে, একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, ঠিক আছে। বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় করতে পারে। বি আর সি একত্রে দুজনে মিলে ওই কাজটা 3 ঘন্টায় করতে পারে। এ ও সি একত্রে ওই একই কাজ 2 ঘন্টায় করতে পারে, ঠিক আছে। তাহলে বি একা ওই কাজটি কত ঘন্টায় করতে পারে, এই হলো প্রশ্ন। এ একত্রে 4 ঘন্টায় করে, বি আর সি 3 ঘন্টায় করে, আর এ আর সি 2 ঘন্টায় কাজটা করতে পারে। কিভাবে করা যায়? বিরটা একাটা বের করতে, যদি বির এফিসিয়েন্সি বের করতে পারি, তাহলে টোটাল কাজ দিয়ে বির এফিসিয়েন্সি ভাগ করলে বির ঘন্টা আমরা পেয়ে যাব। তাহলে 4, 3, 12 যদি টোটাল এফিসিয়েন্সি ধরি, মানে টোটাল কাজ ওয়ার্কটা ধরি, তাহলে 3, 4, 12, 3, 4, 12, আর 6 দুগুণে 12 হয়ে গেল এদের এফিসিয়েন্সি। মানে এ আর সির মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 6, আর বি আর সির মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 3। এর এফিসিয়েন্সি আমরা জানি, এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে এর যদি 3 হয়, সি এর এফিসিয়েন্সি নিশ্চয়ই কত হবে? 3। আর সি এর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি নিশ্চয়ই কত হবে? 1। তা বি 1 এফিসিয়েন্সি নিয়ে 12টা কাজ করতে 1 এফিসিয়েন্সি নিয়ে কদিন লাগবে? 12 দিন লাগবে। বি এর দাগে 16 দাগের বি উত্তর 12 দিন। বোঝা গেল কি? এদের এফিসিয়েন্সি 12, টোটাল ওয়ার্ক 12, এফিসিয়েন্সিগুলো বের করে নিলাম। বের করে নিলে যদি 6 এফিসিয়েন্সি হয়, এর এফিসিয়েন্সি আমরা জানি 3, এর যদি 3 হয়, তাহলে বাকি 6-এর মধ্যে 3 সি এর এফিসিয়েন্সি থাকে, তাহলে সির এখানেও 3 থাকবে, টোটাল 4 হলে বির এফিসিয়েন্সি কত হবে? এখন এইভাবে অঙ্কটা হয়ে গেল। নেক্সট 17 দাগ দেখো সবাই। 17 দাগ, চলো 17 দাগ শুরু করো সবাই। 17 দাগ, 17 দাগ বলছে একজন পুরুষ, একজন মেন, একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন ওমেন এবং একজন বালক, একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। এর সময় লাগে কতদিন? 3 দিন।
পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি করতে ডে, এদের কদিন সময় লাগে? 3 দিন সময় লাগে। পুরুষ ও বালক, শুধু একজন মেয়ে এই কাজটি করতে 6 দিন সময় নেয়, আর একজন বালক ওই কাজটি করতে 18 দিন সময় নেয়। তাহলে একজন ওম্যান ওই কাজটি করতে কতদিন সময় নেয়? একই অঙ্ক, ডে, এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্ক। 3, 6, 18, এদের লসাগু হবে 18, টোটাল কাজ হয়ে যাবে 18। 3, 6, 18, 3, 6, 18 আর 18 1 18। তাহলে এদের তিনজনের টোটাল এফিসিয়েন্সি 6, মানুষটার এফিসিয়েন্সি 3 আর বালকটার এফিসিয়েন্সি 1। তাহলে 3 আর 1 4, 6 থেকে 4 বাদ দিলে থাকে 2। তাহলে একজন ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 2। 18টা কাজ 2 এফিসিয়েন্সি নিয়ে করতে কদিন সময় লাগবে? 18/2 মানে 9। অতএব 9 দিনে মহিলাটি বাকি কাজটি সম্পূর্ণ করতে নেবে। 9 উত্তর হবে 17 থেকে। এ হয়ে গেল সঠিক উত্তর। হয়ে যাচ্ছে? যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যাতে এই ধরনের ভিডিও অবশ্যই তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। চলো পরের দাগ, 18 দাগটা শুরু করি। আঠারোর দাগ বলছে এ বি এর 3 গুণ বর্ণনা করুন। এ আর বি আমরা জানি টাইম, এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্ক। এ বি এর 3 গুণ কর্ম, মানে বি যদি 1 ইউনিট কাজ করে এ 3 ইউনিট কাজ করতে। মানে সোজা ভাষায় বি যদি পার ডে 1টা করে আম খেতে পারে, এ পার ডে 3টে করে আম খেতে। ঠিক আছে? এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে, এ প্লাস বি কাজটি করে 3 দিন। তাহলে এদের এফিসিয়েন্সি কত? 4। 3 আর 1 কত হবে? 4। বলছে এ একা কাজটি করতে কতদিন করবে? তাহলে বন্ধুরা বলো, 3 আর 1 4, টোটাল কাজ 3 4 12। টাইমের সঙ্গে এফিসিয়েন্সি গুণ করলে হয়ে যায় টোটাল কাজ। 3 গুণ 4, 3 4 12। তাহলে 12টা আম খেতে এফিসিয়েন্সি 3টে করে আম খাইয়ে পার ডে, তাহলে কদিন সময় লাগবে? 4 দিন। জানতে চাইছে এর কদিন লাগবে, এর হয়ে যাবে 4 দিন উত্তর। 18 দাগের এ হয়ে যাবে সঠিক উত্তর। 18 দাগের এ হলো সঠিক উত্তর। বোঝা গেল কি? 19 দাগ দেখো।